नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आज सकाल थेके दक्षिणबंगेर एकाधिक जेलाय आंशिक मेघला आकाश एबं सेई संगे चड़ा रोदও रयेछे। गतकालेर तुलनाय आजके दक्षिणबंगेर एकाधिक जेलाते तापमात्रा किछुटा बृद्धि पेयेछे। एकई संगे विगत दुदिन धरे दक्षिणबंगेर एकाधिक जेलाय जे हालका माझारि बृष्टिपात हयेछे तार फले एई मुहूर्ते माटिते प्रचुर परिमाणे जलीय बाष्प रयेछे एबं बेला बाड़ार संगे संगे যতটা रोদের तापमात्रा बाड़बे रोদের तेज बाड़बे এবং এর ফলে কিন্তু মাটি থেকে জলীয় বাষ্প উপরের দিকে উঠবে এবং এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিকে অস্বস্তিকর গরম দেবে এবং তাতে দিনভর নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। আজ উত্তরবঙ্গে 3 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 10 জেলার জন্য আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের অধিকাংশ রাজ্য কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। একই ছবি কিন্তু উত্তরবঙ্গের কিছুটা অংশে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট থেকে শুরু করে এখানে কর্ণাটক, সেই সঙ্গে মহারাষ্ট্র, কেরালা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঘন মেঘ রয়েছে এবং আজও এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজকে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে সামনে কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে, লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং এটা তৈরি হওয়ার যে প্রথম স্টেপ ঘূর্ণাবর্ত তৈরি হওয়া, সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কাজ কিন্তু আজই হতে পারে। অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে উড়িষ্যা উপকূল রয়েছে এই অঞ্চলে কিন্তু আজ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন সকাল থেকে এই সমস্ত অঞ্চলে মেঘের সমাগম ঘটছে, ঠিক আছে, এবং বিকালের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটা শক্তি বাড়িয়ে আগামী কয়েকদিনে কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। এবারে আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কী কী ছবি ধরা পড়ছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে রোদও রয়েছে একাধিক জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু তেমন মেঘ নেই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং একই সঙ্গে উপকূলবর্তী জেলাতে কিন্তু অর্থাৎ এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ, তবে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের কোনো জেলাতে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে শনিবার সকাল থেকে মেঘলা আকাশ, শুক্রবারের তুলনায় তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রাজ্যের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে, যা পশ্চিমবঙ্গের আসানসোল, কৃষ্ণনগর হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। উত্তর পূর্ব আসাম এবং সন্নিহিত এলাকা এবং পূর্ব বিহার এবং সন্নিহিত এলাকার ওপরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো কোনো জায়গায়। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই দিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শনিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি ছিল। শুক্রবার যা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 80%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 8.9 মিলিমিটার। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 13 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 14 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। তাছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য কোনো রকম ওয়ার্নিং নেই, ঠিক আছে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুরের পর থেকে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, সেই সঙ্গে হাওড়া ও কলকাতা এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হয়নি। এরপর দেখে নেওয়া যাক 14 জুলাই 2024 তারিখের জন্য কী কী ওয়ার্নিং রয়েছে। তো বলা হচ্ছে 14 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 15 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলার জন্য কিন্তু আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং বা সতর্কতা জারি করা হয়নি। এবারে দেখে নেব আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 13 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 14 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং সেই সঙ্গে বাকি 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাতে রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল 14 জুলাই 2024 তারিখের জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গে শুধুমাত্র ওপরের 5 জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।